নমস্কার বন্ধুরা, মন্টু প্রবাসী জীবনে ক্লাউড কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ঝুরি আলু ভাজা। প্রথমে আলুটাকে আমি ধুয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এরপরে গ্রেট করে ওই আলুটা জলে ভিজিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তারপরে ভাজা শুরু করব। 10 মিনিট ভিজালে আলুটা দাঁড়িয়ে যাবে আর ভাজলেই ঝুরি ঝুরি হবে। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আলুগুলা খুব হয়েছে। এবারে আমি ভাজা শুরু করেছি, তেল গরম হয়ে গেছে। তেলের উপর থেকে হালকা হালকা করে ঝুরি ঝুরি ঝেড়ে ঝেড়ে ছাড়তে হবে, যাতে কেউ কারোর সঙ্গে না জুড়ে, সেইভাবে আমাকে ভাজতে হবে। এবারে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। হালকা হালকা নাড়াচাড়া করে হালকা বাদামি কালার হয়ে যাবে। বেশি কড়া করবেন না, তাহলে তিতকুটে ভাব চলে আসবে। হালকা হালকা বাদামি হওয়া পর্যন্ত আপনারা ভাজতে থাকুন। এই দেখুন, আমি এই কালারভাবে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুকে আমি ধীরে ধীরে করে ভেজে তুলে নেব। আপনারা দেখতে থাকুন। ভালো করে তেলটা নিংড়ে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার একটা থালায় আমি ভাজা আলুগুলোকে একটু মিলে রেখেছি, খালি হাওয়াটা লাগার জন্য, একটু শক্ত হওয়ার জন্য। এরপর তেলে আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা একটু ভালো লাল করে ভেজে নেব। ঝুরি আলুর সঙ্গে বাদাম ভাজা মিশালে খুব টেস্টি হয়। বাদামটা ভেজে তুলে নিচ্ছি। এবার এটা সেই ঝুরি ভাজা আলুটার সঙ্গে এই বাদামটা মিশিয়ে নেব। তার সঙ্গে চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা টেস্ট আনে, আলু ভাজার খুব সুন্দর একটা টেস্ট আনে। এই চাট মশলা একটু পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারাও। আমি এখানটা একটু মেজারমেন্ট হিসেবে একটু দিচ্ছি। তো ভালো করে আমি ঝুরি আলু ভাজাটা হাতে ভালো করে মাখিয়ে নেব। ওই চাট মশলা আর বাদামটা ভালো করে মাখিয়ে নেব, যাতে সবগুলো ভাজার মধ্যে মিশে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আমাদের কাছে কম ছিল, তাই কম করে দিলাম, কিন্তু পরিমাণ মতো একটু বেশি দিলে আরও টেস্ট লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমরা ভাজা রেডি করেছি, ঝুরি আলু ভাজা। আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, কত ঝুরঝুরে হয়েছে। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা নমস্কার, এতটা পর্যন্ত। পরের রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।